বন্ধুরা এর আগের ভিডিওতে একটা প্রোগ্রামিংয়ের এক্সাম্পল নিয়ে আমরা শুরু করেছিলাম। আজকে আমরা আমাদের এই টপিকটা স্লাইটলি শিফট করব। আমরা এমন একটা জায়গায় এসেছি আজকে যেটা বলতে পারো যেটা থেকে প্রত্যেকবারেরই গেটে বেশ ইম্পর্ট্যান্ট কোশ্চেন আসে, সেটা হচ্ছে পাইপলাইনিং। আর্কিটেকচারের যে এই পোর্শনটা পাইপলাইন, এটা অনেকেই পড়াশুনো করতে চায় না, বাট আমি বলবো যে এখান থেকে পড়াশুনো করলে যে কোশ্চেনগুলো আসে সেখানে সবথেকে ইজিয়েস্ট কোশ্চেন এখান থেকেই হয়। কি বলেছে? কনসিডার এ 3 স্টেজ পাইপলাইন প্রসেসর। 3 স্টেজ পাইপলাইন মানে কি, যে তোমার যে কোনো জবকে তুমি 3টে স্টেজে ভেঙে দিতে পারো, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, হ্যাভিং এ ডিলে অফ 10 ন্যানোসেকেন্ড, 20 ন্যানোসেকেন্ড, 14 ন্যানোসেকেন্ড। লজিক বুঝবো, একটা স্টেজের ডিলে হচ্ছে 10, আর একটা স্টেজের ডিলে হচ্ছে 20, আর একটা স্টেজের ডিলে হচ্ছে 14। এই যে তিনটে যে টাইম ডিলে রয়েছে এদের মধ্যে হাইয়েস্ট টাইম ডিলেটা কত? 20। এখন 20 ন্যানোসেকেন্ড এটা যদি আমার হাইয়েস্ট টাইম ডিলে হয়, তাহলে এক ক্লক সাইকেল মানে হচ্ছে এই 20 ন্যানোসেকেন্ড। ঠিক আছে, তার মানে আমার কাছে একটা পাইপলাইন প্রসেসর রয়েছে যার প্রত্যেকটা স্টেজের ডিলেটা আমাকে বলে দেওয়া রয়েছে, এবং একটা ক্লক সাইকেলের ডিলে কত সেটা আমি এখান থেকে বুঝতে পারবো কি, যেটা আমার ম্যাক্সিমাম ডিলে। ঠিক আছে, এবারে বলেছে assume that there is no other delay from and the processor does not suffer from any pipeline hazards. Also assume that one instruction is fetched every cycle. The total execution time for executing 100 instructions on this processor. লজিকটা বুঝি। দেখো, আমরা যখন পাইপলাইনকে স্টেজে ভাঙি, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, লজিক্যালি কি হয় জিনিসটা, যে ফার্স্ট যে ইনস্ট্রাকশান, ঠিক আছে, ফার্স্ট ইনস্ট্রাকশান স্টেজ 1-এর জন্য একটা ক্লক সাইকেল স্পেন্ড করবে, স্টেজ 2-এর জন্য একটা ক্লক সাইকেল স্পেন্ড করবে, স্টেজ 3-এর জন্য আর একটা ক্লক সাইকেল স্পেন্ড করবে। I1 যখন স্টেজ 1 থেকে স্টেজ 2-তে ট্রানজিট করবে তখন I2 ঢুকে আসবে। I2 স্টেজ 1-এ ঢুকবে। এবার I2 কি করবে, স্টেজ 1 থেকে যখন I1 স্টেজ 2-তে গেছে তখন I2 এখানে নিজের কাজ শুরু করবে। আবার I1 যখন স্টেজ 2 থেকে স্টেজ 3-তে যাচ্ছে তখন I2 ঢুকে আসবে হচ্ছে আমার স্টেজ 2-তে, মানে তুমি জায়গা ছাড়বে, আমি ওই জায়গাটা নেব। এতে কি হয়, মজার ব্যাপারটা হয় যে ফার্স্টের ইনস্ট্রাকশান 3টে স্টেজ, প্রত্যেকটা ইনস্ট্রাকশান 3টে স্টেজ মানে 3টে ক্লক সাইকেল, 1 ইনস্ট্রাকশান 3টে ক্লক। এইবার ফার্স্ট যে ইনস্ট্রাকশানটা হয় 100খানা এখানে ইনস্ট্রাকশান বলেছে এক্সিকিউটিং 100 ইনস্ট্রাকশানস। এই 100খানা ইনস্ট্রাকশানের মধ্যে যে ফার্স্ট ইনস্ট্রাকশানটা আছে ওর কিন্তু 3টেই ক্লক সাইকেল লাগবে, কিন্তু এই 100 থেকে এই একজনকে বাদ দিলে কটা ইনস্ট্রাকশান থাকে? 99খানা। এই 99খানা ইনস্ট্রাকশানের জন্য কিন্তু 3টে করে ক্লক সাইকেল লাগবে না। কেন লাগবে না? অ্যাকচুয়ালি এদের মধ্যে অনেকটা টাইম ওভারল্যাপড হয়ে যাচ্ছে। ধরো আমি তুমি একসাথে কাজ করছি, ধরো আমি 1 ঘন্টা কাজ করলাম, তুমি আমার সাথে আধ ঘন্টা তোমার টাইম আমার সাথে ওভারল্যাপ করছে, ওদিকে তুমিও কাজ করলে 1 ঘন্টা, আমরা কিন্তু টোটাল টাইম আমাদের হিসেবে 1 আর 1-এ 2 হয়। কিন্তু যেহেতু 30 মিনিট তোমার আর আমার একসাথে কাজ হয়েছে, তাহলে ওটা 2 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা হয়ে যাবে, কারণ আমরা দুজনে আলাদা আলাদা 1 ঘন্টা কাজ করিনি, তার মধ্যে আধ ঘন্টা আমরা একসাথে কাজ করেছি। সেই জন্য এই ওভারল্যাপিং টাইমটার জন্য ধরা হয় এই যে বাকি যে 99খানা ইনস্ট্রাকশান এদের কিন্তু একটা করে ক্লক সাইকেল লাগবে বাই এফেক্ট। কারণ লজিক্যালি দেখো, I2 এখানে একটা ক্লক সাইকেল নিলেও এটাকে আমরা কনসিডার করব না, কেননা এটা স্টেজ 1 তার মধ্যে ওভারল্যাপ করছে। আবার I2 এখানে একটা ক্লক সাইকেল নিলেও এটা দেখো স্টেজ 2-এর মধ্যে ওভারল্যাপ করে যাচ্ছে। মানে লজিকটা এরকম। অ্যাকচুয়ালি আমি আঁকার ক্ষেত্রে এখানে একটা ছোট্ট ত্রুটি করেছি, যেহেতু আমি টাইমটাকে উল্টো দিকে দেখাচ্ছি, তো আমার এভাবে দেখানোটা উচিত হয়নি। মানে আমি তো টাইমটাকে রো ওয়াইজ দেখাচ্ছি না, কলাম ওয়াইজ দেখাচ্ছি। তাহলে আমার দেখানো উচিত যে I2 আর I1-এর মধ্যে টাইমিং ওভারল্যাপটা এখানে হচ্ছে, I2 আর I1-এর মধ্যে টাইমিং ওভারল্যাপটা এখানে হচ্ছে। তোমরা যদি একটা টেবিল বানাতে পারো সবথেকে ভালো হয়। হোয়াট এভার, 100টা ইনস্ট্রাকশান, তার মধ্যে ফার্স্ট ইনস্ট্রাকশান 3টে ক্লক সাইকেল খেয়ে গেছে, সেকেন্ড ইনস্ট্রাকশানটা বাকি যে 99খানা ইনস্ট্রাকশান আছে তারা একটা করে ক্লক সাইকেল নিচ্ছে। তাহলে আমার টোটাল কটা ক্লক সাইকেল লাগছে? 99 + 3 কতগুলো লাগছে? 102খানা ক্লক সাইকেলস লাগছে। পার ক্লক সাইকেল কত করে টাইম লাগছে? 20 ন্যানোসেকেন্ড। তাহলে 102খানা ক্লক সাইকেলের জন্য আমার কত টাইম লাগছে? 102 × 20 মানে 2040। তাহলে আমার টোটাল কতটা টাইম লাগছে? 2040 ন্যানোসেকেন্ড। তো এই ছিল আমাদের পাইপলাইনের কনসেপ্ট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমরা অনুরোধ করব আমাদের
কমেন্ট সেকশনে একটা অন্তত কমেন্ট করে আমাদেরকে তোমরা অ্যাপ্রিসিয়েট করতেই পারো। আমরা আরও নতুন নতুন কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব, অবশ্যই নতুন নতুন কনসেপ্ট দিয়ে। ততক্ষণের জন্য সকলকে অনেক ধন্যবাদ যারা ভিডিওটা দেখলে। থ্যাংক ইউ।